আমার স্টকের কিছু ড্রেস দেখিয়ে দিলাম আর সাথে আমি আজকে একটা নাইরা ড্রেস সেলাই করব আর এটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা কিন্তু কালামকারী না, এটা কালামকারীর চাইতেও আর একটু ভালো কোয়ালিটির, তবে কালামকারীর চাইতে আহামরি ডিফারেন্স প্রাইস না, সামান্য কিছু বেশি এটার দাম, কিন্তু এটার সালোয়ারের কোয়ালিটিটা ওইটার চাইতে অনেক অংশে ভালো আছে। আর কামিজের পিসগুলো অনেক বড় বড়। যাই হোক, এই ড্রেসটা অনেক সুন্দর আর এটা হচ্ছে একদম গাঢ় বেগুনি কালার আর ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক। আর এই যে সালোয়ারটা দেখছেন, কামিজ আর ওড়না মনে হচ্ছে যে এক কালার আর সালোয়ারটা অন্য কালার, আসলে কিন্তু না, বাস্তবে কিন্তু এই সালোয়ারের কালারটা সেম একদম ড্রেসটার কালারই, কিন্তু এখানে বাইরের রোদের জন্য কালারটা একটুখানি চেঞ্জ দেখা যাচ্ছে। এমনিতেও এক কালার সলিড কাপড়ের চাইতে মানে প্রিন্টের কাপড়ের কালারের সাথে একটু মিলানোটা ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এখানে সম্পূর্ণই কালার ম্যাচিং, ওই যে দেখেন দেখাই যাচ্ছে। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও থেকে যদি কোনো ড্রেস আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি আমার পেজে ইনবক্স করবেন, আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। তারপরেও আমি পেজটা একটুখানি মেনশন করে দিব আপনারা যাতে করে খুব সহজেই খুঁজে বের করতে পারেন। আর যাই হোক, এই যে ড্রেসটা দেখছেন এইটা কিন্তু একদম টকটকে লাল, এইখানে একটুখানি ফ্যাকাশে দেখাচ্ছে কিন্তু এইটা একদম টকটকে লাল ছিল আর অনেক সুন্দর এই ড্রেসটা। মানে বিশেষ করে এই ড্রেসটা আর হচ্ছে হলুদ রঙের যে ড্রেসটা ওইটার থেকে যেন আমার চোখই সরছিল না। মানে এই যে বাসন্তী হলুদটা, এটা না, আরও একটা হলুদ আছে, ওইটাও আমি দেখাবো। তো এই হলুদ ওই ড্রেসটা অনেক সুন্দর, আর লাল রঙের ড্রেসটা সাথে বেগুনি কালারের ড্রেসটা মানে এত এত সুন্দর। আর দেখেন আজকে কিন্তু আমি প্রতিটা ড্রেস মানে এখানে কিন্তু প্রায় অনেকগুলো কালার আছে, যার যেই কালারটা পছন্দ সে কিন্তু সেটাই নিয়ে নিতে পারবেন। আর ডিজাইনগুলো একটু এদিক সেদিক আছে। আর এখানে যে ড্রেসটা দেখছেন এই ডিজাইনের 4টা কালার আছে, আর মানে প্রতিটা ডিজাইনই 4টা করে কালার থাকে, আর প্রতিটা ডিজাইনই এত এত সুন্দর, একদম ইউনিক ছিল। আর একটা কথা হলো কালামকারীর ড্রেসগুলো বিশেষ করে দেখবেন যে ওগুলো একটু বাটিক টাইপের ডিজাইন হয়, ওগুলোর ডিজাইনটা কিন্তু একদম লোন ডিজাইন না, ওগুলো ডিজাইন বাটিক হয়, যার কারণে কেউ দেখলেই মনে করে ওইটা বাটিকের ড্রেস। আসলে না, ওইটা লোন, কিন্তু ওইটার ডিজাইনটা বাটিকের মতো বলে অনেকেই মিস্টেক করে, কিন্তু এই ড্রেসগুলো সম্পূর্ণ একদম লোনের ডিজাইন। আর এই ড্রেসটা হচ্ছে গাঢ় পেস্ট কালার, এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর। প্রতিটা ড্রেসই একদম ফ্রি সাইজ। অনেকেই এটা জিজ্ঞেস করেন যে মোটা মানুষের হবে কি না, তো আমি বলি এগুলা একদম 60+ মানে 60+ বডি হবে এবং লম্বা আর 47-48 এইরকম লম্বা হবে, 5 হাতের ওড়না হবে, 2.5 গজের সালোয়ার হবে। এই ড্রেসগুলো অনেক বড় পিস, তো যত লম্বা বা যত মোটা মানুষই হোক না কেন সুন্দর মতো হয়ে যাবে। আর আমার কাছে হাই কোয়ালিটির লোনও আছে, যারা দামি লোন পরতে পছন্দ করেন, আরও বেশি ভালো মানের কাপড়ের ড্রেস পরতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন। আমার পেজে কিন্তু একদম প্রতিটা ড্রেসের ছবি সুন্দর করে দেয়া আছে। এক আপু কিছুদিন আগে কমেন্ট করেছিলেন যে আপু তোমার ড্রেস দেখার জন্যই আমি তোমার ভিডিও দেখি, তো কথাটা শুনে অনেক ভালো লেগেছে। আসলে আমরা মেয়েরা এরকমই, মানে যেখানে যাই সেখানে ড্রেস মানে ড্রেস দেখলেই নজরে পড়ে যায়, শুধু এগুলোই দেখতে ভালো লাগে। আপনাদের ভাইয়া যখন আমার মোবাইলটা হাতে নেয়, মানে হাতে নিলেই দেখে যে সব জায়গায় ড্রেসের ছবি ভিডিও, মানে ইউটিউবে ঢুকলে দেখে ড্রেসের ভিডিও, ফেসবুকে ঢুকলে দেখে ড্রেসের ছবি, আবার গ্যালারিতে ঢুকলেও খালি এই ড্রেসই দেখতে পারে, আর সে বলে খালি তোমার মোবাইলটা হাতে নিলেই খালি ড্রেস আর ড্রেস। তো আমি বলি দেখো আমার কাজই এগুলো, তো এইগুলোতেই থাকবে, অন্য কি থাকবে। তো যাই হোক, এর আগে যে ড্রেসটা দেখালাম সেটা হচ্ছে একদম গাঢ় বাসন্তী কালার, আর এটা হচ্ছে টরে কালার বা সি গ্রিনও বলে, কেউ সি গ্রিন বলে, কেউ টরে বলে, তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ।
আর এই তো আর এরপরে যে ড্রেসটা খুলবে এটা হচ্ছে একদম গাঢ় রানী গোলাপি কালার বা অনেকে হট পিঙ্কও বলে। তো এই কালারটাও অনেক সুন্দর। তো ঈদ তো চলেই আসলো, ঈদের আগে রোজার আগেই কেনাকাটা সেরে ফেলুন। তো রোজার মাসে তো কেনাকাটা করাটা অনেক ঝামেলার, আর মার্কেটে গিয়ে কেনাকাটা করাটাও কিন্তু অনেক ঝামেলার। তাই আমার মনে হয় অনলাইনে অর্ডার করে ঘরে বসে ড্রেস হাতে পাওয়াটা অনেক শান্তির। আর আমি একদম গ্যারান্টি দিয়ে ড্রেস দিব, আপনারা একদম নিশ্চিন্তে ড্রেসগুলো আমার কাছ থেকে নিতে পারেন। এবং এই যে ড্রেসগুলো এগুলো হাতে পেলে আপনারা একদম খুশি হয়ে যাবেন যে এত সুন্দর কাপড়। আর এখানকার প্রতিটা ড্রেসে জমজম সুইস লোন লেখা থাকে, কিন্তু আসলে জমজম সুইস লোনের কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয়। তো এইটার একটা কোয়ালিটি, আরও 2-3টা কোয়ালিটি আমার কাছে আছে। তো আসলে এগুলো এক আপু বলেছিলেন যে আপু কোয়ালিটিটা আসলে কিভাবে বুঝবো। আসলে ছবি দেখে বা ভিডিও দেখে আপনি কখনোই এগুলোর কোয়ালিটি বুঝতে পারবেন না। দাম শুনে হয়তো কিছুটা আইডিয়া নিতে পারেন, আর একটা বিষয় হলো হাতে পাবার পর। তো হাতে পাবার পর আপনি 100% বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন কোয়ালিটি আর কেন এগুলোর দাম কম বেশি। তো এইরকম কোয়ালিটি আসলে কিভাবে বুঝবেন? এরকম কোয়ালিটি বোঝার জন্য কি করতে হবে আপনাকে, যে আপনি যদি হোলসেলের ড্রেস আনেন, যেখানেই যান না কেন, মানে যেখান থেকে ড্রেস আনেন না কেন, আগে আপনার নিজের শোরুম ভিজিট করতে হবে। মানে আপনি নিজে গিয়ে আগে শোরুমগুলো ভিজিট করবেন এবং নিজে হাতে ধরে কাপড় যাচাই করবেন। আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটি কেমন। তো যাই হোক, এই যে ড্রেসটার ভিডিওটা আমি আবার রাতে শ্যুট করেছিলাম ওগুলো করার পর, আর এরপরে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একদম গাঢ় কফি কালার। আর এর আগে যে ড্রেসটা দেখলাম ওটা ছিল কালো রং। অনেক সময় রং হয়তো বা ভিডিওতে ভালো করে বোঝা যায় না, তাই কালারটা বলে দিলে বেশি ভালো হয়। আর এই 3টা কিন্তু একই ডিজাইনের, কালার হচ্ছে 3টা। আর এটা হচ্ছে বাসন্তী হলুদ। আমি কিন্তু এটার কথাই বলেছিলাম যে এই কালারটা এত সুন্দর, কি বলবো, একদম টকটকে হলুদ ছিল। মানে এবার এত সুন্দর সুন্দর ড্রেস এনেছি, মানে আমার ইচ্ছে করছিল যে এইখান থেকেও 2-3টা ড্রেস আমি নিজের জন্যই রেখে দিই, কিন্তু আমি নিজে রাখলে আমি সেল করব, কি বলেন। আর এই তো এইটা হচ্ছে রানী গোলাপি, একদম গাঢ় রানী গোলাপি। আর এই কালারটা তো মাশাল্লাহ। আর যে যে দেখেন এখানকার অবস্থা, এই কাপড়গুলো খোলার পর এই যে এই অবস্থা হয়। আর এই ঝামেলার জন্যই আমার এগুলো আর খুলতে ইচ্ছা করে না, ছবি তুলতে ইচ্ছা করে না, ভিডিও করতেও ইচ্ছে করে না। কেননা এগুলো এখন আবার খুলে সুন্দর করে ভাঁজ করতে হবে, আর এই ভাঁজ করার ঝামেলাটা যে এত বিরক্তিকর, কি বলবো। আর এই যে এখানে একটা ভাঁজ করে রেখেছি, আর যখন ভয়েস দিতে বসেছি তখনও আমার এই কাপড়গুলো এলোমেলো হয়েছিল। তো ভয়েস দেওয়ার পর আমি ওটা আস্তে আস্তে গুছিয়ে নিব। আর এই যে এই সিরিয়ালে হচ্ছে এগুলো কালামকারী, আর এগুলোরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ওগুলো খুলে খুলে একটা ভিডিও করব। আর যে ড্রেসগুলো খুলেছি সেগুলো সব কিন্তু আমি ছবি তুলেছি, মানে ভিডিও করার পর আমি আবার একটা একটা করে খুলে ছবি তুলেছি। আর এই যে এগুলো হচ্ছে দামি লোন, এই লোনের মধ্যে এই লোনগুলো এত ভালো, এত সফট কাপড়। অনেক কাপড় দেখবেন ব্যবহার করতে করতে যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু কাপড়ের মধ্যে ছোট ছোট ববলিন বা ভুস্কার মতো ওঠে, কিন্তু এই কাপড়গুলো আপনি পরতে পরতে ছিঁড়ে যাবে কিন্তু একটা ভুস্কাও উঠবে না, একটা মানে ববলিনও উঠবে না। যেহেতু আমি এগুলো ব্যবহার করছি তাই মানে সেই সাপেক্ষে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এইগুলোর কোয়ালিটি একদম 100%। তাই আমি বলবো একটু দাম দিয়ে ভালো লোন নিয়ে যদি বাসায় রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু অনেক আরাম পাবেন। বড় বড় যে শোরুমগুলো, দোকানগুলো দেখা যায় সেইখানে অনেক কর্মচারী থাকে যে ড্রেস খুলে, মানে একজন খুলে, একজন ছবি তোলে, একজন ভিডিও করে, একজন ভাঁজ করে, মানে তাদের মানে কর্মীর অভাব নেই। কিন্তু আমার তো কেউই নেই, আমি সবকিছু একা করি, যার কারণে সবকিছুই আমার একটু লেট লেট হয়। দেখা যায় প্রতিটা ড্রেস খোলা, আমি আজকে যে ড্রেসগুলো খুলেছি এখানে প্রায় 11 পিস 3 পিস। তো 11টা 3 পিস খোলা, ভিডিও করা, ছবি তোলা, তারপরে আবার একটা একটা করে ভাঁজ করা, অনেকটাই সময়ের ব্যাপার। মানে আজকের সারা দিনটা আমার এভাবেই গিয়েছে। আর এই নাইরা কাটটা আমি গতকালকে সেলাই করেছিলাম, বিকেলবেলা মেয়ে খেলাধুলা করছিল তখন আমি মেশিনে বসেছিলাম। তো এখন তো আমার একটা ড্রেস একদিনে হয় না, একটা ড্রেস প্রায় 2-3 দিন লেগে যায় একটা ড্রেস কমপ্লিট করতে।
বর্তমানে আমার পেজে প্রচুর অ্যাক্টিভ থাকতে হচ্ছে, সাথে ইউটিউব চ্যানেল, তো সব মিলে আমি অনেক ঝামেলায় থাকি, যার কারণে আমি কাজগুলো খুব একটা এগোতে পারছি না। আর হ্যাঁ, সবাই কিন্তু রোজার আগে আগে কেনাকাটা শেষ করে ফেলুন, কেননা রমজান মাসে রোজা রেখে মার্কেট করাটা অনেকটাই কষ্টকর। যাই হোক, এখানে আমি নাইরা কাটটা সেলাই করে নিচ্ছি। এখানে প্রথমে আমি আগে গলা সেলাই করেছি, কাঁধ সেলাই করেছি, তারপরে আমি কুচিটা বসাচ্ছি। কাঁধ সেলাই করার কারণ হচ্ছে ওইটা আমি গলাটা একদম একবারে মেশিনে সেলাই করে দিব, সেজন্য ওইটা আমি একবারে কাটগুলো জয়েন করে নিয়েছি। আর এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর নাইরা কাট কিন্তু আরও একটা ডিজাইনে করা যায়, মানে কুচি ছাড়া যেটা, সেটা হচ্ছে আপনার 6 ছাট বলে যেটাকে, 6 ছাটের যে ফ্রক সিস্টেম, তো ওইটা দিয়েও ওইভাবেও কিন্তু নাইরা করা যায়। তো ওই রকম একটা জামা আমি তৈরি করব আমার নিজের জন্য। তো ওইটা ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো কবে করব সেটা আমি নিজেও জানি না। কাজ ডিজাইন অনেক পারি, কিন্তু মানে শেয়ার করার মতো সময় হচ্ছে না বলে আমি দেখাতেও পারছি না, করতেও পারছি না। তো আশা রাখি ইনশাল্লাহ যদি কাজগুলো, অর্ডারের কাজগুলো কমে যায়, তাহলে আমি একটা একটা করে অনেকগুলো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের জন্য অনেকগুলো ড্রেস করব, সাথে আমার জন্য কিছু ড্রেসের ডিজাইন করব লেস দিয়ে, যেগুলো কোয়ার্টসের ডিজাইন হয়। তো ওই ডিজাইনে কিছু ড্রেস করব আমার নিজের জন্য। তো সেটাও আপনাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করব, তবে কবে করব সেটা জানি না। তো বাইরের অর্ডার বলতে বর্তমানে শুধু 2টা ড্রেসই আমার বাইরের অর্ডার আছে, আর বাকি সবগুলোই হচ্ছে ফ্যামিলিগত, মানে আমার জায়েদের ড্রেস, আমার খালার ড্রেস, মানে ফ্যামিলিগত নিজেদের ড্রেস আর কি। আর আমার ড্রেস, কিন্তু বাইরের কোনো ড্রেস নাই। বাইরের যে 2টা ড্রেস আছে ওই 2টা কমপ্লিট করে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। আর যাই হোক, এখানে নাইরা কাটের যে ফাড়াটা, সেটা কিন্তু আমি আগে কাটি না। ওইটা প্রথমে আমি এই যে কুচিটা দেই, তারপরে আমি কাত বরাবর ধরে সোজাসুজি মেপে তারপরে ফাড়াটা দিই। আর এখানে আমি ফাড়াটা 21 ইঞ্চি দিয়েছি। আরেকটা কথা বলা ভালো, কামিজের ফাড়া যতটুকু দেন, নাইরার ফাড়াটা আরেকটু বড় দিবেন, কেননা এই নাইরাগুলো পরার সময় দেখা যায় হাত উঁচু করলে এটা উপরের দিকে উঠে যায়, যার কারণে আমার মনে হয় এটার ফাড়াটা একটু নিচের দিকে দিলে বেশি ভালো হয়। তো আমি সব সময় কামিজের ফাড়া নর্মালি 20ই দেই, বেশিরভাগই 20 দেই। আর এটার ফাড়াটা আমি দিয়েছি 21, 1 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, যেহেতু এটা নাইরা কাটের একটা ড্রেস। আরেকটা কথা বলি, নাইরা কাট যারা শখ করে বানাতে চান নিজেদের জন্য, লম্বা বানাবেন। হ্যাঁ, কামিজ যতটুকু লম্বা পরেন তার চাইতে মিনিমাম 2 ইঞ্চি বেশি লম্বা দিবেন, কেননা নাইরা কাট পরার পর এটা একটুখানি উপরের দিকে উঠে থাকে। যদি আপনি লম্বা করে বানান সেক্ষেত্রে এটার মানে খারাপ দেখা যাবে না। যদি আপনি লম্বাটা ওই কামিজের মতোই দেন, তাহলে ওইটা উপরের দিকে উঠে থাকবে আর দেখতে খারাপ দেখাবে। আর আরেকটা কথা হলো, নাইরা কাট ড্রেসের সাথে চেষ্টা করবেন প্লাজো পরার। নাইরা কাটের সাথে প্লাজো সালোয়ারটাই বেশি মানায়। যদি আপনি একটু হাইটে একটু কম হয়, বা ধরেন বেশিই হোক, কিন্তু যদি আপনি নাইরা কাটের সাথে প্যান্ট সালোয়ার পরেন, তাহলে আপনাকে একদম গোলগাপ্পা দেখা যাবে। তো সেই জন্য আমি বলবো প্লাজো করার চেষ্টা করবেন। আসলে পছন্দ যার যার ইচ্ছা মতো, আমি শুধু ভালো দিকটাই একটুখানি বললাম, মানে ভালোটা বা খারাপটা। তো এই তো আর কি বলবো। আর এই তো ফাড়াটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি, একদম কামিজের মতোই। তবে কামিজের ফাড়াটা যেহেতু একটু বাঁকা টাইপের হয়, তাই ওইটা সেলাই করাটা একটু কষ্টকর হয়ে যায়, দেখা যায় সোজা হয় না, বাঁকা বাঁকা হয়ে যায়। কিন্তু নাইরার ফাড়াটা সেলাই করা একদম সহজ, এটা কিন্তু বাঁকা বাঁকা হয় না, যেহেতু এই কাপড়টা একদমই সোজা থাকে। তো এইভাবে 2টা ফাড়া, মানে 4টা ফাড়া আমি সেলাই করে তারপরে নিচের রাউন্ডটা আমি সেলাই করে নিব। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, যে অনেক আপুরাই আমাকে ইনবক্সে এসে বলেন যে আপু আপনি হোলসেল দেন কিনা, বা আপু আমাকে কিছু হোলসেলে ড্রেস দেন। তো যখন আমি প্রাইস বলি তখন মাথায় হাত পড়ে যে এত দাম কেন, এত দাম কেন। এখন শুনেন আমি বলি, আমি কিন্তু হোলসেলে দিব না, কেননা আমি খুচরা সেল করি। আরেকটা কথা হলো, আপনি যদি হোলসেলের প্রাইসটা চান, সেক্ষেত্রে আমি ওই প্রাইসটা দিতে পারবো না। এখন আমি যে প্রাইসে নিয়ে এসেছি সেই প্রাইসে তো আর আমি আপনার কাছে সেল করতে পারবো না, তাই না? অবশ্যই কিছু হলেও আমি সেখানে প্রফিট রাখবো, রেখে তারপরে আমি সেল করব। তো এখন সেই প্রাইস শুনে যদি আপনি
নিয়ে হতাশ হয়ে যান, অবাক হয়ে যান, তাহলে আমার কিছু করার নাই। আমি বলবো যেখানে আপনারা একদম হোলসেলে ড্রেস সেল করে সেইখান থেকে আপনারা প্রোডাক্ট কিনেন। আর ওই যে বলেন না মাঝে মাঝে যে আপনি কোথা থেকে ড্রেস আনছেন, আপনি কোথা থেকে ড্রেস, তো আমি কোথা থেকে আনছি সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কেননা আমি বিজনেস করি। আমার অনেক কাস্টমাররাই আমার ভিডিও দেখে। আর ভিডিও দেখা বলতে আমি বলি আমি কোথা থেকে আনি, সেটা আমি সবসময় বলি, সেটা হলো ভুলতা, গাউসিয়া এবং বান্টি বাজার এবং ইসলামপুর। আমি এই 3 জায়গা থেকে প্রোডাক্ট আনি। এখন কখন কোথা থেকে আনি সেটা আমি বলতে পারছি না, সেটা কিভাবে বলবো, যেহেতু এক এক সময় এক এক জায়গা থেকে প্রোডাক্ট আনা হয় আমার। তারপর আবার অনেকে বলেন দোকানের নামটা বলে দেন, তো দোকানের নামগুলো আমার জানা নাই, তো আমি কিভাবে বলবো। তো আমার কাপড়গুলো সব সময় আমার হাজবেন্ড নিজে গিয়ে নিয়ে আসে, এগুলোর জন্য আমার কখনোই যেতে হয় না, সে নিজে গিয়ে এই কাপড়গুলো নিয়ে এসে। তবে আমি 6 মাস পর একবার বা 3 মাস পর একবার আমি এরকম আমার হাজবেন্ডকে সাথে নিয়ে আমি নিজে যাই। সব সময় যে তাকে পাঠাই তাও না, তো যখন যাই আমি নিজে যাই তখন নিজে পছন্দ করে নিয়ে আসি। আর আমি যখন যাই তখন দেখা যায় একটু বেশি করে টাকা নিয়ে যাই, যাতে বেশি করে প্রোডাক্ট আনতে পারি। আর যখন তাকে পাঠাই তখন দেখা যায় টাকা কম থাকে, তাই তাকে পাঠাই, অল্প করে প্রোডাক্ট আনি। আর দয়া করে কেউ হোলসেলে ড্রেস নেওয়ার জন্য আমাকে ইনবক্স করবেন না, আমি হোলসেল করব না, আমি শুধুই খুচরা সেল করি। এর মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।